ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম প্রশ্নবিচিত্রার সমাধানের এই পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন পেপার 6A একের দাগ সমাধান করব। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 48 টাকা। বইটির ধার্য মূল্য কত? 20% ছাড় হয়, অর্থাৎ বিক্রয় মূল্য 100 মাইনাস 20 টাকা হয় যখন ধার্য মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হয় যখন ধার্য মূল্য 100/80 টাকা। অতএব বিক্রয় মূল্য 48 টাকা হয় যখন ধার্য মূল্য 100/80। এই ভগ্নাংশের লব হরকে 20 দিয়ে ভাগ করি, 5/4, তাহলে 5/4 গুণ 48 টাকা। 4 গুণ 12 সমান 48, 12 গুণ 5 সমান 60 টাকা। অতএব বইটির ধার্য মূল্য 60 টাকা। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। ABCD সামান্তরিকের কোণ A = 3x + 20 ডিগ্রি এবং কোণ C = 4x + 10 ডিগ্রি হলে কোণ B এর মান কত হবে? ABCD সামান্তরিকের কোণ A = 3x + 20 ডিগ্রি এবং কোণ C = 4x + 10 ডিগ্রি হলে 4x + 10 ডিগ্রি = 3x + 20 ডিগ্রি। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, ABCD সামান্তরিকের A কোণের বিপরীত কোণ C কোণ, অতএব 4x + 10 ডিগ্রি = 3x + 20 ডিগ্রি, বা 4x - 3x = 20 ডিগ্রি - 10 ডিগ্রি, বা x = 10 ডিগ্রি। এখন আমরা A কোণ অথবা C কোণের মান নির্ণয় করে নেব। অতএব 3x + 20 ডিগ্রি = 3 × 10 ডিগ্রি + 20 ডিগ্রি = 30 ডিগ্রি + 20 ডিগ্রি = 50 ডিগ্রি, অর্থাৎ A কোণ এবং C কোণের প্রতিটির মান 50 ডিগ্রি। যেহেতু সামান্তরিকের পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ B = 180 ডিগ্রি মাইনাস কোণ A অথবা কোণ C, অর্থাৎ 180 ডিগ্রি - 50 ডিগ্রি = 130 ডিগ্রি। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। y অক্ষের সাপেক্ষে 15, 17 বিন্দু প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 15, 17 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। y অক্ষের সাপেক্ষে 15, 17 বিন্দুটির প্রতিবিম্ব দ্বিতীয় পাদে অবস্থিত হবে। আমরা জানি সমতল দর্পণে দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে 15, 17 বিন্দুটি y অক্ষ থেকে দূরত্ব 15 একক। সুতরাং বিন্দুটি প্রতিবিম্ব বিন্দুটির দূরত্ব 15 একক হবে, অর্থাৎ প্রতিবিম্ব বিন্দুটির ভুজ -15 হবে। তো x অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব এবং বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুটির দূরত্ব একই হবে, অর্থাৎ 15, 17 বিন্দুটির প্রতিবিম্বের কোটি বা y স্থানাঙ্ক 17 হবে, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হবে -15, 17। y অক্ষের সাপেক্ষে 15, 17 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর x স্থানাঙ্ক
-15 এবং y স্থানাঙ্ক 17। অতএব নির্ণীয় স্থানাঙ্ক -15, 17। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেমি হলে ত্রিভুজটির মধ্যমা তিনটির যোগফল কত হবে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 18/3 সেমি ইকুয়াল 6 সেমি। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমায় উচ্চতা। কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক হলে তার প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য √3/2 ইন্টু a একক। অতএব প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য √3/2 ইন্টু 6 সেমি ইকুয়াল 3√3 সেমি। অতএব ত্রিভুজটির মধ্যমা তিনটির যোগফল ইকুয়াল 3 ইন্টু 3√3 সেমি ইকুয়াল 9√3 সেমি। প্রসঙ্গত আমাদের মনে রাখতে হবে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক হলে তার প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য √3/2 ইন্টু a একক। তাহলে মধ্যমা তিনটির সমষ্টি √3/2 ইন্টু a ইন্টু 3 একক, অর্থাৎ √3/2 ইন্টু 3 একক, অর্থাৎ √3/2 ইন্টু সমবাহু ত্রিভুজটির পরিসীমা। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি সমবাহু ত্রিভুজটির মধ্যমা তিনটির যোগফল √3/2 ইন্টু পরিসীমা 18 সেমি প্রদত্ত 18 সেমি ইকুয়াল 9√3 সেমি উল্লেখ করতে পারি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেখান থেকে প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3√3 সেমি নির্ণয় না করে সরাসরি যেহেতু সমবাহু ত্রিভুজটির পরিসীমা 18 সেমি, অতএব মধ্যমা তিনটির যোগফল √3/2 ইন্টু 18 সেমি ইকুয়াল 9√3 সেমি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।